মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের সবার রিকোয়েস্টে সেই আলুর দমের রেসিপিটা শেয়ার করছি, যেটা আমি লাস্ট উইক কড়াইশুঁটি কচুরির সাথে সার্ভ করেছিলাম। এই আলুর দমটা কিন্তু আপনারা ফ্রাইড রাইস, খিচুড়ি বা এমনি লুচি, পরোটা সব কিছুর সাথেই সার্ভ করতে পারবেন। তো চলুন দেখিয়ে দিই কী করে করতে হবে এই আলুর দম। এর জন্য আমি ছোট সাইজের নতুন আলু নিয়েছি হাফ কেজি। এগুলোকে সুন্দর করে সেদ্ধ করে নেব। এবারে কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে নুন, দিয়ে এই আলুগুলোকে দিয়ে দেবো, যেটা আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। দিয়ে আলুগুলোকে সুন্দর করে ভাজবো। এবারে এর মধ্যে আমি অল্প করে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, দিয়ে এগুলোকে ভাজবো। তবে আলুটা সেদ্ধ করার সময় কিন্তু ওই দিকটা একটু লক্ষ্য রাখবেন, যাতে করে আলুটা সেদ্ধ হয়ে একদম গলে না যায়। এটাকে একটু অল্প করে লঙ্কার গুঁড়ো দিলে কি হয়, আলুটার ভেতরে ঝালটা ঢুকবে আর খেতে ভালো লাগবে। ওই জন্য অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে তারপর আলুগুলোকে ভাজতে হবে। এটা ভাজা হতে হতে আমি একটা মশলা রেডি করে প্রথমে রেখে দেব, এটা হতে থাক। এবারে একটা বোলের মধ্যে আমি কি করব, 3 টেবিল স্পুন নিচ্ছি টক দই। এটা আমি জল ঝরাইনি, এমনি টক দই নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাশ্মীরি আলুর দম করছি, একটু বেশি দিতে হবে। এর মধ্যে অল্প করে লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মৌরির গুঁড়ো। এই মৌরিটা কিন্তু কাঁচা মৌরি, আমি রোস্ট করিনি। আর দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো। এবারে এর মধ্যে অল্প করে আমি দিয়ে দিলাম নুন, দিয়ে এটাকে খুব ভালো করে প্রথমে ফেটিয়ে নেব। এটাকে খুব ভালো করে ফেটতে হবে, যাতে করে দইয়ের মধ্যে কোনো লাম্প না থাকে। তারপর এর মধ্যে অল্প করে জল দিয়ে মশলাটাকে একটু পাতলা করে রাখবো, নইলে এটা কষাতে গেলে আবার পুড়ে যাবে মশলাটা। ওই জন্য একটু জল দিয়ে এরকম একটুখানি লিকুইড করে নেব। এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি আমি আলুগুলো। এবারে আমি এই তেলের মধ্যে কি করব, গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। আমি একটু দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। আপনারা চাইলে একটা তেজপাতা, শাহি জিরাও কিন্তু ফোড়নে দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটু কুচি কুচি করে রেখেছি। পেঁয়াজগুলোকে দিয়ে একটু নরম করে সুন্দর করে ভাজবো। এবারে আমি পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেব আদা বাটা 1 টিস্পুন, আর দিয়ে দেবো 1 টিস্পুন রসুন বাটা। দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে এই যে আমি আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছি, সেই মশলাটা এর মধ্যে ঢেলে দেব। আপনারা যদি মনে করেন যে এর মধ্যে অল্প করে কাজু বাদাম বাটা দেবেন, দিতে পারেন অল্প করে। আমার আলুর দম তার আগে আমি কাজু বাদাম, চারমগজ বাটা দিয়ে নিরামিষ আলুর দমের রেসিপিও আপলোড করেছি। আপনারা ওই আলুর দমের রেসিপিগুলো কিন্তু দেখে নিতে পারেন। দেখুন মশলাটা আমার কষে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি আর মটরশুঁটি। মটরশুঁটিটা যদি মনে করেন যে স্কিপ করবেন, করতে পারেন। এবারে এর মধ্যে ভাজা আলুগুলোকে দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে যখন এটা একদম শুকনো শুকনো হয়ে কষে যাবে ভালো করে, তারপর এর মধ্যে আমি জল দিয়ে দেব। জলটা আপনারা কীরকম গ্রেভিটা রাখতে চান, ওই বুঝে আপনারা জলটা অ্যাড করবেন। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো, যাতে করে ঝোলটা একটু শুকনো হয়ে যায়, সব কিছু মিশে যায়। দেখুন এটা প্রায় রেডি। একদমই শেষে আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো। এটা আমি বাড়িতে তৈরি করে রেখেছি, এর গন্ধটা খুব সুন্দর হয়। আমি এর রেসিপিও আপলোড করে রেখেছি আমার চ্যানেলে। আর একটু ধনেপাতা কুচি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। তো আশা করছি ভালো লেগেছে রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।